যদি আমি এই ছাগলের পালের রাখালিও করতে রাজি, কিন্তু আমি আমার রবকে মহাব্বত করি, ভালোবাসি। আমি আমার রবের তাসবিহগুলি আবার তোমার জবান থেকে শুনতে চাই। এবার প্রতীক ডাকতে বলো, পয়গম্বর ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, আসলে আমি তো মানুষ না, আমি হইলাম জিবরাইল। আমার আল্লাহ মানুষের আকৃতি দিয়া আপনার সামনে রবের প্রতি আপনার মহাব্বত আর ভালোবাসা কেমন আছে, আপনার দিলে রবের স্মরণ কেমন আছে একটু জানতে চাইছি। ও পয়গম্বর ইব্রাহিম, রবের আদালতে আপনি পাশ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দাম আছে কিনা নাই? এ জোরে ইমানের আওয়াজের জোরে বলেন, আছে কিনা নাই? যেই বান্দা রবকে জিকির করে স্মরণ করে ওই বান্দা সব টাইমই বান্দাকে স্মরণ করে, ঠিক কিনা জোরে বলেন? যেই বান্দা আমার রবকে স্মরণ করে, জিকিরকারী স্মরণকারী বান্দা কোনোদিন অন্য কোনো বান্দাকে ধোঁকা দিতে পারে না। জিকিরকারী বান্দা যদি দোকানদার হয়, মাপে ওজনে কাস্টমারকে কম দিতে পারে না। জিকিরকারী দোকানদার যদি মালিক হয়, 2 নাম্বার দোকানের মালকে 1 নাম্বার মাল বলে চালাই দিতে পারে না। জিকিরকারী দোকানের যদি কর্মচারী হয়, ওই কর্মচারী যদি দেখে মালিক চলে গেছে কিন্তু রবকে স্মরণ করে কর্মচারী মনে মনে ভাবে, আমার দুনিয়ার মালিক যদিও দোকানে নাই, আমার আসল মালিক আমাকে দেখতেছি, আমি আমার মালিককে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আল্লাহর জিকির নামাজ পড়ে নাকি ছেড়ে জোরে বলেন? হ্যাঁ, নামাজ ছেড়ে? ও মুসলমান ইমানদার, ও যুবক, তোমার মতন ডানে বামে তাকাইয়া দেখো কত যুবকে দুনিয়ার জমিন থেকে বিদায়। তোমারও একদিন সময় আসবে যুবক, তবে আল্লাহর আদালতে যদি তোমার যৌবনকালকে ইবাদতকারী হিসাবে কবুল করে নিতে পারো, নবী বলেন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে এক শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবে। ওই যুবক হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবকেরা 24টা ঘন্টা যৌবন